लाइथाने 14 जुलाई सालमारेव किसिजक सामुसिद्रा तांगनार यागो सुबाय शुक्रब खलाई जाका धर्मनगर बेनेस ब्यूटी स्पा एंड केयर आयुर्वेदिक थेरापी क्लिनिक नि ब्रांच अब हाइके नबुत खलाई जाका आयुर्वेदिक थेरापी क्लिनिक नि बुरे स्टाफ र फाशाला अगरतला प्रेस क्लब काशा कोक्थुम बान्दा खलाई पार्टी मुनतै साइखना रका बेनेस ब्यूटी स्पा एंड केयर आयुर्वेदिक थेरापी क्लिनिक नि अजमा मिल्टन दास कोक्थुम बान्दा कोक्सनान थाङै मिल्टन दास साका धर्मनगर आमसाय आयुर्वेदिक थेरापी क्लिनिक खलाइमानि यागुलो रांसारमानि आमसानि किसिजक सामुसिद्रा खलाइने र फियाबा रांरैमानि बागै पाइथाको लाइथाने 14 जुलाई सालमारेव धर्मनगर बेनेस ब्यूटी स्पा एंड केयर आयुर्वेदिक थेरापी क्लिनिक सुबाय शुक्रब खलाइका रां पुइसा सानि मान्य बर र আজকের এই সাংবাদিক সম্মেলন হয়েছে কি 14 তারিখ জুলাই মাসে ধর্মনগরে আমাদের যে সেন্টারটা আছে ওখানে একটা ঘটনা হয়েছে। তো কিছু লোকজন তারা আমাদের কাছে টাকা পয়সা চাইছিল, তো আমরা টাকা পয়সা না দেওয়াতে যখন ওইখানে মালিক উপস্থিত আসিল না, তো তারা কি করছে, কিছু লোকজন গিয়ে এখানে জিনিসপত্র ভাঙচুর করছে। পাশাপাশি তারা এখানে যারা মেয়েরা আসিল, পুরুষ লোক মেয়েদের উপরে আক্রমণ করছে এবং তারা বিভিন্ন একটা মেয়ের পা পর্যন্ত ভাঙা লাইছে বাড়ি দিয়ে। সেটা মেডিকেল রিপোর্ট সার্টিফিকেটও আছে। তো আমরা এখানে একটা প্রতিষ্ঠিত অর্গানাইজেশন, যেটা আমাদের 2018 থেকে চলতেছে। তো আমাদের আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা বিভিন্ন জায়গাতে আমাদের অফিস আছে। তো এখানে কোনো সময় কোনো ধরনের প্রবলেম হয়েছে না। তো তারা মানসিক চিন্তা ভাবনা খারাপ আছিল, তো এই কারণে গিয়ে ভিতরে যাওয়ার পরও কোনো সমস্যা কোনো প্রবলেম তো দেখছে না। তারা বাইরের থেকে দুইটা লোকরে ধরে আনছে, আইনা সেটা বিভিন্ন রকম মন্তব্য করছে। ওই দিনের ভিডিওটা যারা যারা দেখছে, তো তারা কম বেশি জিনিসটা বুঝতে পারছে। তো আজকের এই প্রেস কনফারেন্সটা করার পিছনে একটাই কারণ, যাতে মানুষ সত্যি ঘটনা জানতে পারে। তো এটাই আপনার কাছে আমার বিশেষ করে মানুষের মধ্যে পৌঁছানো, যাতে এই জিনিসটা সবাই জানতে পারে। কি নিয়ে ঘটনাটা হয়েছিল? ঘটনাটা হয়েছিল কি, তারা আমরা যে এখানে অর্গানাইজেশনটা আছে, তারা এখানে প্রায় 2 বছর যাবৎ চলতেছিল। তো তারা এখানে যে আসলো ম্যানেজার, তো ওর কাছে পাড়ার লোকজন কিছু আসিল। কোন জায়গায়? ধর্মনগর নয়াপাড়া। আচ্ছা। তো এখানে টাকা পয়সা চাইছিল। তো আমরা কইছি যে আমরা তো কোনো অনৈতিক কাজ করতেছি না, তো আমরা টাকা পয়সা কি লেখা দিব। তো তারা কইছে ঠিক আছে, তাহলে আমরা দেখুন তোমরা এখানে কিভাবে বিজনেস করো। তো যে ওই সময় এখানে মালিক না আসিল না, তো মালিক না থাকার পরেই তারা কিছু লোকজন বাইরে চিৎকার চেঁচামেচি করতে আসিল। হঠাৎ করে ভিতরে গিয়ে সেটা জিনিসপত্র ভাঙচুর করতেছিল, মেয়েদের উপর আক্রমণ করছে। তো এইটা নিয়ে সেটা একটা ঘটনা হয়েছিল। তারপরে হয়তো বাকিরা পুলিশ আসিল, নিয়ে সেটা গেছিল। তো কোর্ট তাদেরকে রিলিজ করে দিছে, কারণ তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স কিছু পাইছে না। তো তার কারণে কোর্ট তারা ছাইড়া দিছে। তো এটাই ছিল মেন বক্তব্য। তোমরা যে অর্গানাইজেশন, এটা কি এর? এটা আমাদের একটা থেরাপি সেন্টার, যেটা আয়ুর্বেদিক মাসাজ থেরাপি। তারা যে অভিযোগ আসলো, এটা অভিযোগটা কি রূপে আসলো? তারার অভিযোগ আসিল কি, এখানে আমরা অবৈধ কাজ করতেছি। তো আমরা যে অবৈধ কাজ করতেছি, তারা তো এমন কোনো কিছু দেখছেও না, কোনো কিছু পাইছেও না। আর আমরা কোনো সময় এরকম কাজ করতাম না যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক। তো আজকে এত বছর যাবৎ কোনো সময় কোনো জায়গাতেই কোনো প্রবলেম হয়েছে না। ওই জায়গাতেই প্রবলেম হয়েছিল কি, তারা কিছু একটা ডিমান্ড করছিল, আমরা তাদের এই ডিমান্ডটা পূরণ করছি না, যার কারণে তারা এই জিনিসটা করছে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।